আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি প্রবাসী নাজমুল হক স্পোকেন ইংলিশ চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। দয়া করে সবাই আমার ভিডিওটি দেখবেন এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। আমরা যদি নিয়মিত প্র্যাকটিস করি তবে আমরা স্পোকেন ইংলিশটি তাড়াতাড়ি শিখতে পারব। আজকে আমি সিম্পল সেন্টেন্স তৈরির নিয়মাবলী বলব। আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের মৌলিক অংশ তিনটি: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা ফরম্যাট অনুসারে প্রথমে সাবজেক্ট দেব, তারপর ভার্ব দেব, তারপর অবজেক্ট দেব, আর যদি এক্সটেনশন থাকে তাহলে দেব। যেমন মেরি একজন সেবিকা, এখানে সাবজেক্ট হলো মেরি, এখানে হয় ভাব উজ্জ্ব আছে তাই আমরা ইজ দেব। একজন এ আর সেবিকা ইজ নার্স, তাই মেরি একজন সেবিকা, মেরি ইজ এ নার্স। এখন পরবর্তী যে বাক্যটি, হাসান একজন ডাক্তার, তাহলে হাসান ইজ এ ডক্টর, ডাক্তার ইংলিশ হলো ডক্টর। নাজনীন একজন ডাক্তার, তাহলে নাজনীন ইজ এ ডক্টর। কামাল একজন গাড়ি চালক, কামাল ইজ এ ড্রাইভার। মিঠুন একজন প্রকৌশলী, মিঠুন ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সে একজন ইংলিশ শিক্ষক, হি ইজ অ্যান ইংলিশ টিচার। মনে রাখতে হবে ভাওয়াল যদি থাকে তাহলে এন বসাতে হবে এবং কনসোনেন্ট থাকলে এ বসাতে হবে। সে একজন গৃহিণী, সি ইজ এ হাউস ওয়াইফ। মাসুদ একজন গৃহিণী, মাসুদ ইজ এ হাউস ওয়াইফ। সে একজন কৃষক, হি ইজ এ ফার্মার। যেমন এ বা এন এর ব্যবহারটা, যেমন ভোগ, তাহলে এ ভোগ, এ এন এ। তাহলে আমরা নিয়মিত চর্চা করব, ইংলিশ ভালোভাবে শিখব। ওকে, গুড বাই।